এ আব্বাজান, আল্লাহ রাব্বুল আমিন এজন্য আল্লাহর পয়গম্বরকে দুনিয়ায় পাঠাইছেন প্র্যাকটিক্যাল ইঞ্জিনিয়ার। ও নবী মুহাম্মদ, তুমি প্র্যাকটিক্যাল ইঞ্জিনিয়ার। মা ইয়ান্তিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা। প্র্যাকটিক্যাল ইঞ্জিনিয়ার ওই যে চায়না থেকে একজন আবিষ্কারক, যেমন প্র্যাকটিক্যাল তার ডিপ্লোমার ভিতরে প্র্যাকটিক্যাল ইঞ্জিনিয়ার তৈরি করেছিল, আল্লাহ রাব্বুল আলামিন তার পয়গম্বরকেও তৈরি করেছেন। এই নবী মুহাম্মদ, খবরদার খবরদার, মা ইয়ান্তিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা। আল্লাহ বলে, আমি যে প্র্যাকটিক্যাল ইঞ্জিনিয়ার মুহাম্মদকে তোমাদের কাছে দিছি, মা তাকুমুর রাসূল ফাখুযু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। এই বান্দা, আমি খালেক আল্লাহর কাছ পর্যন্ত যদি আসতে চাও, আমি রব আল্লাহ তোমাদের কাছে একটা প্র্যাকটিক্যাল ইঞ্জিনিয়ার দিলাম, নাম হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ওয়া মা আতাকুমুর রাসূলু ফাখুযু। আমার নবী তোমাদের কাছে জানিয়ে গেছেন, ওগুলাকে আকলায়া ধরো। ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। আমার নবী তোমাদেরকে যা থেকে নিষেধ করেছেন তা থেকে তোমরা নিজেদেরকে বিরত রাখো। শুনে নাও, ওয়াত্তাকুল্লাহ। এই ছাড়া আর ধরার মাঝে আমি রব আল্লাহর ভয় তোর অন্তরের ভিতরে ঢুকাইবি। মনে যা চাই তাই করা যাবে না। আল্লাহ যেটা ছাড়তে বলেছেন ওটা আল্লাহকে ভয় করে ছাড়া লাগবে। আল্লাহ যেটা ধরতে বলেছেন ওটাকে আল্লাহর ভয় করে ধরা লাগবে। রবের পরে শব্দে বলে, শুনে নাও, এই ছেড়ে দেওয়া আর ধরার ভিতরে আমি রব আল্লাহরে যদি ভয় না করো, ইন্নাল্লাহা শাদীদুল ইকাব। মনে যা চাই তাই যদি ধরো, মনে যা চাই তাই যদি করো, মনে যা চাইলো হাতের ভিতরে রড নিয়ে তাবলীগের ইস্তেমার ময়দানে তাহাজ্জুদরত মুসাল্লিকে মারলা, হ্যাঁ হাতের ভিতরে বাঁশ নিয়ে তালেবে ইলমকে মারলা, উলামা ইকরামের মাথা ফাটাইয়া দিলা। মানে যা চাইলো তাই করলা না, না করবা না, আমি রব ইন্নাল্লাহা শাদীদুল ইকাব। এই ছাড়া আর ধরার মাঝে আমি রব আল্লাহর ভয় যদি অন্তরের ভিতরে না থাকে, আমি আল্লাহ কিন্তু কঠিন শাস্তি দান করনেওয়ালা। আমি রব আল্লাহ কঠিন শাস্তির আওতায় আনবো। আলহামদুলিল্লাহ ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা। أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. فسبح بحمد ربك وكن من الساجدين واعبد ربك حتى يأتيك اليقين. وقال النبي صلى الله تعالى عليه وآله وسلم: الكيس من دان نفسه وعمل لما بعد الموت، والعاجز من أتبع نفسه هواها وتمنى على الله. صدق الله العلي العظيم وصدق رسوله النبي الكريم، ونحن على ذلك لمن الشاهدين والشاكرين، والحمد لله رب العالمين. তেঘরি মার্কাজুল উলুম ইসলামিয়া মাদ্রাসার উদ্যোগে আয়োজিত
চতুর্থ বার্ষিক ওয়াজ মাহফিলের সমাপনী অধিবেশনের মুআজ্জম মোহতারাম সম্মানিত সভাপতি সাহেব, উপস্থিত মুআজ্জাজ উলামা ইকরাম, তোলাবায়ে আজিজ, দূর দূরান্ত থেকে আগত সমবেত দিন প্রিয়, ঈমান প্রিয়, দিনদার ঈমানদার মুমিন মুসলমান ভাই ও বোনেরা, আল্লাহ জাল্লা জালালুহু আম্মা শানুহুর আলিশান দরবারে অজস্র কোটি শুকরিয়া যে আল্লাহ তাআলা আমাদেরকে হাড়ভাঙ্গা শীতের ভিতরে আল্লাহ পাকের জন্য এই মজমার ভিতরে এই কোরআনে মজলিস, উলামা ইকরামের সোহবতে, আল্লাহ ওয়ালাদের মজলিসে আল্লাহ আমাদেরকে আসার বসার তৌফিক দিয়েছেন। এজন্য শুকরিয়া আদায় করি। সকলে উঁচু আওয়াজে বলি আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের খালিক, সৃষ্টিকর্তা। সৃষ্টিকর্তাকে জোরে বলেন। আমরা হলাম তার মাখলুক। আল্লাহ পাক খালিক আর আমরা তার মাখলুক। এই খালিক আর মাখলুকের ভিতরে সৃষ্টিগত বিষয় নিয়েই সম্পর্ক, যে আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন। আচ্ছা, কোন ইঞ্জিনিয়ার, কোন বৈজ্ঞানিক যখন কোনো বিষয় আবিষ্কার করেন, নতুন সৃষ্টি করেন, তাহলে ওই সৃষ্টি যিনি করেন, যিনি এটাকে আবিষ্কার করেন, এই আবিষ্কারক ওই বস্তুটা কিভাবে চলবে এটা বেশি জানবে, নাকি যে দেখবে, শুনবে, জানবে ওই বস্তু চালানোর বিষয়ে তারা বেশি অভিজ্ঞতা অর্জন করবে? যে আবিষ্কার করেছেন সেই বেশি জানে, ঠিক কিনা? এটা বোঝেন তো আপনারা? চায়না থেকে মনে করেন আমাদের গার্মেন্টস শ্রমিকের মালিকরা, গার্মেন্টসের মালিক যারা, তারা কোনো মেশিন আবিষ্কার করলো, মেশিন কিনে নিয়ে আসলো। কোন জায়গা থেকে? চায়না থেকে। তাহলে এই মেশিনের কোন জায়গায় সুতা দেওয়া লাগে, কোন জায়গায় কারেন্টের লাইন দেওয়া লাগে, কোন জায়গায় হালকা তেল দেওয়া লাগবে, কোন জায়গায় মোবিল দেওয়া লাগবে, কোন জায়গায় ফিতা দেওয়া লাগবে, এ সব কিছু ওই আবিষ্কার বলে দিবে, নাকি যে মেশিনটা কিনলো সেই এটা লাড়াচাড়া করবে? নিশ্চয়ই যে আবিষ্কার করলো এই আবিষ্কারক এই মেশিন সম্পর্কে পুরাপুরি ধারণা রাখে। এজন্য দেখবেন প্রতিটা ইঞ্জিনের সাথে এক একটা করে ক্যাটালগ থাকে। কি থাকে? ক্যাটালগ। ক্যাটালগ মানে এই মেশিনটা কোন জায়গায় কিভাবে চালাইতে হবে, কোন জায়গায় কতটুক তেল দিতে হবে, মোবিল দিতে হবে, সুতা দিতে হবে, সব এই ক্যাটালগের ভিতরে বিস্তারিত লেখা থাকে। অথবা সাথে উনি একজন বুয়েটের ইঞ্জিনিয়ার পাঠায়া দিবে, প্রশিক্ষণ করায়া নিজের কাছে। উনি যেভাবে ওই ইঞ্জিনিয়ারকে শিখাইবেন, ওই ইঞ্জিনিয়ার ঠিক ওইভাবে মেশিনটা পরিচালনা করবে, ঠিক না? তাহলে এই মেশিন পরিচালনার জন্য দুইটা বস্তু দরকার। এক নাম্বার হলো ইঞ্জিনিয়ার, দুই নাম্বার হলো ক্যাটালগ। যখন ক্যাটালগ মানুষ বুঝবে না, তখন ইঞ্জিনিয়ারের কাছে যাবে। কি বলেন? বোঝেন নাই মনে হয় কথা? যে প্র্যাকটিক্যাল এই মেশিনটা পরিচালনা করেছে, ওই আবিষ্কারকের কাছে থেকে, ওই বৈজ্ঞানিকের কাছে থেকে যারা এই মেশিন পরিচালনা করতে এই ক্যাটালগ পড়ে, এই বই পড়ে বুঝবে না, তারা ওই প্র্যাকটিক্যাল ইঞ্জিনিয়ারের সংস্পর্শে যাবে, তাদের সান্নিধ্যে যাবে, তাদের সাথে এটা মশওয়ারা করে বই ছাড়াই, ক্যাটালগ ছাড়াই ডাইরেক্ট সুতা ইঞ্জিনিয়ার ঢুকাই দিবে। কথা কয় না? ঠিক কিনা বলেন না? হ্যাঁ। তাহলে আমাদের হাত, আমাদের পা, আমাদের জবান, আমাদের চোখ, আমাদের দিমাগ, আমাদের কলব, আমাদের কান, আমাদের 3.5 হাত বডির এই ইঞ্জিনটা
কিভাবে চলবে এটা সব থেকে ভালো বুঝবেন কি? জোরে করে কোন? চাইনার আবিষ্কারক যেমন মেশিন আবিষ্কার করার পর সাথে প্র্যাকটিক্যালের একজন ইঞ্জিনিয়ার পাঠায়া দেয়, ইঞ্জিনিয়ার যেন ভুল না করে এজন্য সাথে আর একটা ক্যাটালগও দিয়ে দেয়। কথা কয় না? আমার রব আল্লাহ এই আদম জাতিকে দুনিয়ার ভিতরে পাঠায়াও এই 3.5 ঘাত নামক বডির ইঞ্জিন কিভাবে চলবে, কতটুক সময় ঘুমাইবে, কোন সময় ঘুমাইবে, কোন সময় জাগ্রত হবে, কোন সময় খাদ্য উপার্জন করবে, কোন সময় ব্যবসা বাণিজ্য করবে, আমার রব আল্লাহ সব কিছু ক্যাটালগ কুরআনুল কারীমের ভিতরে ঢুকায়া দিবেন। দুনিয়ার মানুষ ওই কোরআনে কারীম বোঝে না, এজন্য আমার রব আল্লাহ সাথে একজন প্র্যাকটিক্যাল ইঞ্জিনিয়ার পাঠায় দিয়েছেন। ওই ইঞ্জিনিয়ার আর কেউ না, তোমার আমার নবী আখিরি জামানার পয়গম্বর বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। কোরআনে কারীমটা আল্লাহ রাব্বুল আলামিন মানবের এই 3.5 ঘাত বডির ইঞ্জিনটা কিভাবে চলবে কোরআনে কারীমের ভিতরে বিস্তারিত লেখা আছে। কোন সময় খাবে, কোন সময় খাবে না, কোন মাসে খাবে, কোন মাসে দিনে খাবে না, রাতে খাবে, সব কিছু বুঝায় দিবেন কি? আল্লাহ পাক বলে ওয়াকুলু ওয়াশরাবু হাত্তা ইয়াতাবায়ানা লাকুমুল খায়তুল আবয়াদু মিনাল খায়তিল আসওয়াদি মিনাল ফাজর। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। হে মুমিন, মাহে রমজান যখন তোমাদের কাছে আসবে তো আমি রব আল্লাহ পূর্ববর্তী উম্মত আর নবীদের মতো তোমাদের উপরে একটা রোজাকে ফরজ করে দিলাম। রোজা ফরজ, পুরো মাস ধরে রোজা রাখবা। রোজা কি জিনিস জানো? ওয়াকুলু ওয়াশরাবু হাত্তা ইয়াতাবায়ানা লাকুমুল খায়তুল আবয়াদু মিনাল খায়তিল আসওয়াদি মিনাল ফাজর। রোজা কি জিনিস জানো? রব আল্লাহ কয়, ও বনি আদম, আমি গোলাম খালিক আবিষ্কারক, এই মানুষকে আমি আল্লাহ আউওয়ালা মাররাতিন প্রথমবার আমি আল্লাহ এই মানুষকে সৃষ্টি করেছি। হুয়াল্লাযী ফাতারাকুম আউওয়ালা মাররা, তিনি এমন রব যিনি আল্লাহ এই মানুষকে প্রথমবার ডিজাইন ছাড়াই সৃষ্টি করেছেন। আল্লাহ বলে দিল, আরে গোলাম, আমি রব আল্লাহ তোর একটা হুকুম করলাম, মাহে রমজানে রোজা ফরজ। রোজা কি জিনিস জানো? ওই যে সবে সাদেক যখন উঠবে একদম শেষ রাত্রে পূর্ব দিগন্তে বিশাল বড় একটা কালো রেখা দাগ পড়ে যাবে। ওই রেখাটা যতক্ষণ পর্যন্ত সাদা না হবে, কালো রেখা পশ্চিম দিগন্তে যতক্ষণ পর্যন্ত সাদা না হবে ততক্ষণ পর্যন্ত খাইবি। আর ওয়াতিমুস সিয়ামা ইলাল লাইল, ওই কালো সুতাটা যখন সাদা শুভ্র হয়ে যাবে তখন খাওয়া দাওয়া বন্ধ করে দাও, আর খাওয়া যাবে না। সবে সাদেক হয়ে গেছি, এই খাওয়া দাওয়া বন্ধ, বিবির সাথে সঙ্গম বন্ধ। এই বান্দা, এই রোজাটা টেনে টেনে তোমরা সূর্য যতক্ষণ পর্যন্ত ডুবে না যাবে, অস্তমিত না হবে, এই রোজাটা টেনে তোমরা সূর্য ডোবা পর্যন্ত এভাবে অনাহারে থাকো। খবরদার দিনের বেলায় কিন্তু আর খাওয়া যাবে না। এক সাহাবী আল্লাহ পাকের এই 3.5 হাত বডি যে বানাইছেন, এই বডি বানানোর জন্য যে ক্যাটালগ দিছেন, ওই ক্যাটালগের নাম কি বললাম? কোরআনুল কারীম। বলেন কি বললাম? এই কোরআন নাজিল হয়েছে আরবি ভাষায়। কি ভাষায়? বলেন কি ভাষায়? আরবি ভাষায়, লিসানান আরাবিয়া, আরবি ভাষায় আল্লাহ এই কোরআন নাজিল করছেন। এক সাহাবী আরবি, ভাষাও আরবি, সাহাবীর
একদম জন্মগতভাবে আরবি সাহাবী। এই আয়াত যখন নাজিল হইছে যে তোমরা কালো সুতা যতক্ষণ সাদা না হয় তোমরা ততক্ষণ পর্যন্ত খাইতে থাকো, সাহাবী রাতের বেলায় বালিশের ভিতরে একটা সুতা ঢুকাইছেন। সুতা ঢুকায়া শেষ রাত্রে সুতাটা বের করে আর খায়, বের করে আর খায়, যতক্ষণ পর্যন্ত সকালের সাদা আলো ওই সুতার ভিতরে না লেগে সুতা সাদা দেখা না গেছে ততক্ষণ পর্যন্ত খাইছেন। সকাল বেলায় সাহাবী পয়গম্বর আরবির দরবারে হাজির। ইয়া রাসূলুল্লাহ, আমি তো রাতের বেলায় বালিশের নিচে সুতা ঢুকায় এভাবে সাহারি করছি গো নবী, রোজা রাখার জন্য। রোজা রাখার আদেশ করছেন কি? কিভাবে করবেন ক্যাটালগ কোরআনে কারিমের ভিতরে আল্লাহ লিখে দিয়েছেন। তো সাহাবী সুতা ঢুকায়া খায়, নবীরে কয় নবী ও পয়গম্বর সুতা এভাবে দেখছি আর খানা খাইছি, সাহারি করছি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, সাহাবী তোমার বালিশটা তো অনেক বড়। ফাতাআজ্জাবা আসহাবুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, পয়গম্বরের সাহাবা তাজ্জুব আর হতভম্ব হয়ে নবীর দিকে ফেল ফেল করে তাকাই রইছে। নবী গো, সামান্য একটা সুতা বালিশের নিচে ঢুকায়া খানা খাইলাম, আবার বালিশ এত বড় হওয়ার দরকার কি? কি বলেন এটা? ভাষাও আরবি, উনিও আরবি, আরবি মানুষ, ভাষাও আরবি, কিন্তু কোরআনে কারিমের অর্থ বোঝে নাই, ক্যাটালগ বোঝে নাই। আপনারা কি বলছিলেন? চাইনার ইঞ্জিনিয়ার যে ক্যাটালগ দিছে ওটা না বুঝলে কার কাছে যাবে? প্র্যাকটিক্যাল ইঞ্জিনিয়ারের কাছে। কথা হয় না দেখি, জোরে বলেন না কেন? কার কাছে যাবে? প্র্যাকটিক্যাল ইঞ্জিনিয়ারের কাছে। সাহাবীকে আল্লাহর পয়গম্বর বলে, সাহাবী এই সুতা তো তোমার হাতের সুতা না। আর রাতের বেলায় শেষ রাত্রে আসমানে পশ্চিম দিগন্তে দুইটা সুতা হয়। প্রথম সুতার নাম সুবেশ কাদেব, ছোট্ট একটা লালিমা একটা রেখা পড়ে, ওটা অল্প সময়ে নিমিষেই শেষ হয়ে যায়। এরপরে আর একটা পশ্চিম দিগন্তে বিশাল বড় আকাশের ভিতরে আসমানের ভিতরে কালো লালিমা, কালো একটা রেখা পড়ে। ওই রেখাটা আস্তে আস্তে বড় হইতে হইতে ফেটে ফেটে আকাশের এদিক থেকে ওদিকে পুরা আকাশ সে এটা সাদার আকৃতি ধারণ করে। এটার নাম হলো সুবহে সাদেক। ওরে সাহাবী, তুমি বালিশের ভিতরে এত বড় সুতা রাখছো, না জানি তোমার বালিশটা কত বড়। ও ভাই, আরবি ভাষাবিদ হয়েও কোরআনে কারীম যখন নাজিল হইছে ওই সময় পৃথিবীর ভিতরে আহলে আরবরা সর্ব উচ্চ শিক্ষিত আরবির একটা মানে উন্নত ভাষার একটা চর্চা ওই জামানায় চলতো। বালাগাত ফাসাহাতের জামানা বলা হয়। আরবি ভাষার সর্বোচ্চ চূড়ায় তারা শিক্ষিত ছিল। এক একজন কবি বাজারের ভিতরে দাঁড়ায়া আরবি কবিতা, শত শত কবিতা নিজের বংশ সম্পর্কে এক দাঁড়ায়া বলতো। এত ভাষায় তারা পারদর্শী ছিল। লোক আরবি, ভাষাও আরবি, কোরআন নাজিল হয়েছে আরবি, তারপরেও বোঝে নাই যতক্ষণ পর্যন্ত ইঞ্জিনিয়ার মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সংস্পর্শে না গেছে। কথা বলেন না কেন? আমাদের অনেক ভাই আছে, ওরা দুই চিল্লা দিয়া, এক চিল্লা দিয়া, একটা সাল লাগায়া ওরা মনে করে আমাদের আর আলেম উলামা দরকার নাই। কথা পাই না দেখি, জোরে কন না কেন? জোরে বলেন। ওরা আর আমাদের আলেম দরকার নাই, আমরা আলেম ছাড়াই চলতে পারি না। বাজার আল্লাহর পয়গম্বর দুনিয়া থেকে চলে গেছেন। আল্লাহর পয়গম্বর উম্মতের দায়িত্ব কবজটা উলামা ইকরামের হাতে নিসবত সুপর্দ করে গেছেন। এই আলেমের দল,
আমি চলে গেলাম। আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, ও আলেমের দল, আমি দুনিয়া থেকে চলে যাইতেছি। আমি প্র্যাকটিক্যাল, আমি পয়গম্বর তোমাদের প্র্যাকটিক্যালে শিখায় গেলাম আমার সাহাবীদেরকে। আমার সাহাবীরা শিখাইবে তাবিঈনদেরকে, তাবি শিখাইবে তাবে তাবিঈনকে, তাবে তাবি শিখাইবে সালফে সালিহিনদেরকে, সালফে সালিহিন শিখাইবে ওলামায়ে মুতাকদ্দিমিনদেরকে, ওলামায়ে মুতাখিরিনদেরকে, ওলামায়ে মুতাকদ্দিমিনদেরকে। ওলামায়ে মুতাকদ্দিমিন যারা আগে আলেম চলে গেছে, ওরা পরবর্তী আলেম ওলামায়ে মুতাখিরিনদেরকে শিখাইবে। এই যে এভাবেই আল্লাহর পয়গম্বর প্র্যাকটিক্যালের ইঞ্জিনিয়ার। কোন মানুষ কিভাবে চলবে, কার চেহারাটা কিভাবে থাকবে, কার চোখটা কেমনে চলবে, ওটা প্র্যাকটিক্যাল পয়গম্বর সাহাবাকে শিখাইছেন, সাহাবার ছাত্র শিখাইছেন, তাবিঈনরা তাদের ছাত্রদেরকে শিখাইছেন, তাবে তাবিঈনরা তাদের ছাত্রদেরকে শিখাইছেন। হ্যাঁ ভাই, এই জামাত নবী থেকে নিয়ে এই পর্যন্ত এখনো পর্যন্ত ধারাবাহিকভাবে রয়েছে, কিয়ামত পর্যন্ত থাকবে। শুনে নাও, শুনে নাও, এই প্র্যাকটিক্যাল ইঞ্জিনিয়ার আলেমের দল যখন পৃথিবীতে না থাকবে, নবী বলেন শুনে নাও, এটা কিন্তু একটা কিয়ামতের আলামত। ইলম থাকবে না। ইন্নাল্লাহ, আল্লাহ ইয়াকবাজুল ইলমা বিকবজিল উলামা। আল্লাহ কিয়ামতের, রাসূল বলেন কিয়ামতের একটা আলামত হলো আল্লাহ কিয়ামতের আগে তার ইলমকে উঠায় নেবেন। তার ক্যাটালগ জমিনে থাকবে না, তার ওই দেওয়া কোরআনে কারীমের ইলম জমিনে থাকবে না। আল্লাহ পাক উঠায় নেবেন, উঠায় নেবেন। কেমনে উঠায় নেবেন জানো? রাসূল বলে এই জমিনের ভিতরে আলেমদের মৃত্যু হয়ে যাবে। আলেমের মৃত্যুর মাধ্যমে আল্লাহ তার ক্যাটালগ কোরআনে কারীম আসমানে উঠায় নেবে। কোরআন থাকবে, কিন্তু কোরআনের সহিহ অর্থ বুঝানোর মতো মানুষ থাকবে না। এজন্য আল্লাহর পয়গম্বরকে দুনিয়ায় পাঠাইছেন প্র্যাকটিক্যাল ইঞ্জিনিয়ার। ও নবী মুহাম্মদ, তুমি প্র্যাকটিক্যাল ইঞ্জিনিয়ার। মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা। প্র্যাকটিক্যাল ইঞ্জিনিয়ার ওই যে চায়না থেকে একজন আবিষ্কারক যেমন প্র্যাকটিক্যাল তার ডিপ্লোমার ভিতরে প্র্যাকটিক্যাল ইঞ্জিনিয়ার তৈরি করেছিল, আল্লাহ রাব্বুল আলামিন তার পয়গম্বরকেও তৈরি করেছেন। এই নবী মুহাম্মদ, খবরদার খবরদার, মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা। আল্লাহ বলে আমি যে প্র্যাকটিক্যাল ইঞ্জিনিয়ার মুহাম্মদকে তোমাদের কাছে দিছি, মা তাকুমুর রাসূল ফাখুযু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। এই বান্দা, আমি খালেক আল্লাহর কাছ পর্যন্ত যদি আসতে চাও, আমি রব আল্লাহ তোমাদের কাছে একটা প্র্যাকটিক্যাল ইঞ্জিনিয়ার দিলাম, নাম হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ওয়া মা আতাকুমুর রাসূলু ফাখুযু। আমার নবী তোমাদের কাছে জানিয়ে গেছেন, ওগুলাকে আকলায়া ধরো। ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। আমার নবী তোমাদেরকে যা থেকে নিষেধ করেছেন তা থেকে তোমরা নিজেদেরকে বিরত রাখো। শুনে নাও, ওয়াত্তাকুল্লাহ। এই ছাড়া আর ধরার মাঝে আমি রব আল্লাহর ভয় তোর অন্তরের ভিতরে ঢুকাইবি। মনে যা চাই তাই করা যাবে না। আল্লাহ যেটা ছাড়তে বলেছেন ওটা আল্লাহকে ভয় করে ছাড়া লাগবে। আল্লাহ যেটা ধরতে বলেছেন ওটাকে আল্লাহর ভয় করে ধরা লাগবে। রবের পরে শব্দ বলে শুনে নাও, এই ছেড়ে দেওয়া আর ধরার ভিতরে আমি রব আল্লাহরে যদি ভয় না করো, ইন্নাল্লাহা শাদীদুল ইকাব। মনে যা চাই তাই যদি ধরো, মনে যা চাই তাই যদি করো, মনে যা চাইলো হাতের ভিতরে রড নিয়ে তাবলীগের ইস্তেমার ময়দানে তাহাজ্জুদরত মুসাল্লিকে মারলা, হ্যাঁ হাতের ভিতরে বাঁশ নিয়ে তালেবে ইলমকে মারলা, উলামা ইকরামের মাথা ফাটাইয়া দিলা। মানে যা চাইলো তাই করলা না, না করবা না। আমি রব, ইন্নাল্লাহা শাদীদুল ইকাব।
এই ছাড়া আর ধরার মাঝে আমি রব আল্লাহর ভয় যদি অন্তরের ভিতরে না থাকে, আমি আল্লাহ কিন্তু কঠিন শাস্তি দান করনেওয়ালা। আমি রব আল্লাহ কঠিন শাস্তির আওতায় আনবো। কেন কেন আমার রসুলের আনিত জিনিস ধরবা জানো? আল্লাহ কয় এটা আমার প্র্যাকটিক্যালে বানানো ইঞ্জিনিয়ার। মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা। আমার নবী নিজের প্রবৃত্তি অনুসরণ করে কোনো কথা বলে না, মনের যা চাহাত আসে আমার নবী সেটা বলে না। কি বলে জানো? ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা। আমি আল্লাহ আমার নবীর কাছে যা ওহী অবতীর্ণ করি, আমার নবী ওই কথা তোমাদেরকে শোনায়া দেয়। প্র্যাকটিক্যাল যেমন একজন আবিষ্কারক, যেমন একটা ইঞ্জিনিয়ার প্র্যাকটিক্যালে শিখায়া দেয়, রব কেমন যেন বলে আমার নবী মুহাম্মদ ওটা আমার প্র্যাকটিক্যালের বানানো ইঞ্জিনিয়ার। আল্লাহর রাসূল বলেন বুইস্তু মুআল্লিমা, আল্লাহ আমাকে শিক্ষক বানায় দুনিয়ায় পাঠাইছেন। আল্লাহ পাক বলে ও পয়গম্বর শুনে নেন, ওয়ালাউ তাকাওয়ালা আলাইনা বা'দুল আকাওয়িল, আমি আল্লাহ খালিক বনি আদমের 3.5 ঘাত বডি আমি আল্লাহ বানাইছি। বনি আদম ওই 3.5 ঘাত বডি আমার বান্দারা চালাইবে। ও পয়গম্বর মুহাম্মদ, আমার বনি আদম আমার বান্দাকে যদি আপনি আপনার নিজের থেকে কোনো কথা বানায়া, তাকাওয়ালা মানে কথা বানায়া বানায়া বলা, ওয়ালাউ তাকাওয়ালা আলাইনা বা'দুল আকাওয়িল, ও মুহাম্মদ আমি যদি তোমাকে যা শিক্ষা দিয়েছি, যা বলতে বলি, এটার পরিবর্তে তুমি যদি নিজের থেকে বানায়া কোনো কথা আমার নামে কোরআনের ভিতরে চালায়া দাও, লা আখাযনা মিনহু বিল ইয়ামিন, যে হাত ডান হাত দিয়ে ইশারা করবা এটা লেখো ওটা লেখো ওটা লেখো, ওটা যদি তোমার কোনো কথা হয়, লা আখাযনা, অবশ্যই আমি রব আল্লাহ তোমার হাতটাকে চেপে ধরবো। সুবহানাল্লাহ কোন, অবশ্যই তোমার হাত ডান হাত আমি আল্লাহ চেপে ধরবো। সুম্মা লাকাতানা মিন গুলওয়াতিন, এরপরে যে আলা জিব্বা দিয়া বলে 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 আমার বান্দাদেরকে বলবো এটা কোরআনের নামে চালাও, আমি আল্লাহ তোমার এই কণ্ঠর নাড়িটাকেও কেটে দিব। এজন্য আল্লাহর রাসূল আল্লাহ কেমন যেন প্র্যাকটিক্যাল একজন পয়গম্বর একজন ইঞ্জিনিয়ার বানায় পাঠাইছে জমিনে। ও ভাই, ওই ইঞ্জিনিয়ারকে আল্লাহ শিখায়, আল্লাহ শিখায় ওটাকে প্র্যাকটিক্যাল শিক্ষক বানায় দুনিয়ায় পাঠাইছেন। বুইস্তু মুআল্লিমা, আমি রাসূল তোমাদের কাছে শিক্ষক হিসেবে আসছি। কেমন শিক্ষক জানো? লিউতাম্মিমা মাকারিমাল আখলাক, আমি রাসূল এই দুনিয়ার ভিতরে মানবতার একবারে শীর্ষ স্থানে মানবতাকে পৌঁছানোর জন্য রব আমাকে শিক্ষক বানায় দুনিয়ায় পাঠাইছি। কেমন যেন হেরা পর্বত থেকে নেমে আসলেন একটা পরশ পাথর। এই পরশ পাথরের সংস্পর্শে যারা আসলো তারা ছিল চোর, ডাকাত, লম্পট, লুটেরা। তারা ছিল আত্মীয়তা সম্পর্ক ছিন্নকারী, তারা ছিল গরিব দুঃখী অসহায়দের উপরে জুলুম অত্যাচারকারী। কিন্তু এই আল্লাহর পক্ষ থেকে এই প্র্যাকটিক্যালের ইঞ্জিনিয়ার ওই হেরা পর্বত থেকে যখন দুনিয়াতে নেমে আসলেন, এই চোর, ডাকাত, লম্পট, লুটেরা যাদের চরিত্র এগুলা ছিল, ওরা যখন এই নবীর সংস্পর্শে লাগছে, এই নবীর কাছে ওরা প্র্যাকটিক্যালে শিখার কারণে আল্লাহ পাক ওদের মাকাম এই পৃথিবীর সমস্ত মানুষের উপরে উঠাইয়া দিয়েছেন। রাসূল নিজেই বলেন খায়রুল কুরুনি করনি সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম। এই জগতের মানুষেরা শোনো, আল্লাহ পাক আমার আগের জামানাটাকে জাহালাতের যুগ বানায় ছিল, দুনিয়ার ভিতরে মূর্খতার যুগ ছিল। ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা, আমি রাসূলের আগের যুগ ছিল জাহালাতের যুগ, মূর্খতার যুগ। আমি রাসূলের আগের যুগ ছিল মিনাজ জুলুমাতি ইলান নূর, অন্ধকারের যুগ।
আল্লাহ আমাকে প্র্যাকটিক্যাল ইঞ্জিনিয়ার বানায়া দুনিয়াতে পাঠাইছেন। রাসূল বলেন, শুনে নাও, আমি প্র্যাকটিক্যালে আমার ছাত্র সাহাবা একরামকে এমন ভাবে গড়ছি, আমি এমন ভাবে গড়ছি, খায়রুল কুরুনি করনি, আদম থেকে নিয়ে ঈসা পর্যন্ত যত যুগ চলে গেছে, যত জামানা চলে গেছে, যত কাল চলে গেছে, রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, ও আমার উম্মতেরা শুনে রাখো, আমি নবীর জামানা সব থেকে দামি জামানা। সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম, এরপরে আমার প্র্যাকটিক্যালে গড়া সাহাবীদের জামানা বড় দামি জামানা। সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম, এরপরে সাহাবীদের প্র্যাকটিক্যালে গড়া তাবিঈনদের জামানা বড় দামি জামানা। এ ভাই, আল্লাহর পয়গম্বরের কাছে ওমরের মতো একজন বীর বাহাদুর যখন আসছে, ওমরের হাতে লাল তরবারি আর নাই, ওমরের হাতে আল্লাহ পাওয়ার রাস্তা উঠে গেছে গা। ওমরের সামনে আল্লাহ পাওয়ার রাস্তা এমন ভাবে পরিষ্কার হয়েছে, তাকায় দেখো, মক্কার বীর বাহাদুর ওমরের হাতে লাল তরবারি থাকতো, নেতা ছিল না, কোনো বড় ধরনের নেতৃত্ব ওমরের কাছে ছিল না, মক্কার বড় কোনো লিডার ওমর না, সাহসী যুবক, কিন্তু হাতের ভিতরে লাল তরবারি ওমরের। কিন্তু ওই পয়গম্বরের সোহবতে যখন আসছে, ওমরের হাতের ভিতরে আর লাল তরবারি নাই, ওমরের হাতে গোটা জাহানের অর্ধেক উঠে গেছে, কিন্তু ওমরের কদম আজ আর জুলুমের উপরে নাই, ওমরের কদম আজ আর কোনো অত্যাচারের উপরে নাই, নিপীড়িত মানুষের উপরে নাই, ওমরের হাত কোনো দুর্বল মানুষের উপরে আঘাত পড়ে না, ওমরের হাতের ভিতরে তরবারি নাই। ওমরে ফারুক বলে, জগতের মানুষ, আমার খিলাফতের আমলে ওই ফুরাত নদীর তীরের উপরেও যদি কোন একটা কুত্তা না খায় মারা যায়, আমি পয়গম্বরের সোহবতের ভিতর থেকে নিজেকে এমন মহামানব বানাইছি। শোনো, ওই ফুরাত নদীর তীরে যদি কোনো কুকুর না খায় মারা যায়, আমার অন্তরের ভিতরে ভয়, না জানি ওই কুত্তার না খাওয়ার বিষয়ে আল্লাহ আমাকে কিয়ামতের ময়দানে আসামির কাঠ গলায় দাঁড় করায় দেয়। এই হলো ওই প্র্যাকটিক্যাল ইঞ্জিনিয়ারের সাথে থেকে যারা নিজেকে গড়েছেন তাদের অবস্থা। আল্লাহ রাব্বুল আলামিন চান আমি খালিক আর তুই মাখলুক, তোর সম্পর্ক যেন আমি রব আল্লাহর সঙ্গে গভীর হয়। জন্য রব সাহাবী ওমরের মতো মানুষ যারা নবীর সোহবতে ছিল, ওই ওমরের মতো মানুষগুলাকে আল্লাহ অর্ডার করছেন, এই সাহাবা ইত্তাকুল্লাহ, আমি আল্লাহরে ভয় করো, ওয়াকুনু মা'আস সাদিকিন, আর তোমাদের ভিতরে সব থেকে বড় নেককার মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই সাহাবী, এই নেককারের সোহবতের ভিতরে থাকো, এই নবীর সংস্পর্শে থাকো, এই নবীর সঙ্গ নাও। কেন আল্লাহ তোমার নবীর সঙ্গ নিব? কেন আল্লাহ তোমার নবীর সংস্পর্শে যাব? আল্লাহ মানে আল্লাহ কেমন যেন জবাব দেয়, আমার নবীর রঙে যদি রং লাগাইতে পারো, আমার নবীর জবানের মতো যদি নিজের জবানটা বানাইতে পারো, আমার নবীর হাতের মতো তোমার হাতটা যদি বানাইতে পারো, আমার নবীর কদমের মতো তোমার কদমটাও যদি বানাইতে পারো, আমার নবীর কপালের মতো তোমার কপালটাও যদি আমি রব আল্লাহর কদমে ঠেকাইতে পারো, আমি আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর জবানের মতো তোমার জবানটাও যদি বানাইতে পারো, আরে মুমিন, অল্প সময়ে আমি রব আল্লাহর সঙ্গে তোর দিদার হয়ে যাবে। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলে, আমার সাথে যদি সম্পর্ক গভীর করতে চাও, আমি খালেক, আমি সৃষ্টিকর্তা, তুমি মাখলুক, আমি রব আল্লাহরে যদি পেতে চাও, তো আমার নবীর ইবাদতের মতো তোমার ভিতরে একটা ইবাদতের রং লাগায়া দাও। রং লাগাও রে, নবীর রঙের সাথে রং লাগাও, নবীর ইবাদতের সঙ্গে ইবাদতের রং লাগাও। নবী যেমন তাহাজ্জুদওয়ালা ছিলেন, তুমিও তাহাজ্জুদওয়ালা হও। নবী যেমন আমানতদার ছিলেন, তুমিও তেমন আমানতদার হও। ইবাদত
ইবাদতের ভিতরে জিন্দেগি কাটায় দাও। ও ভাই, আমাদের ভিতরে কত ভাই আছে ইবাদতের নামে, মারেফাতের নামে গাঞ্জা টানে, মারেফাতের নামে মাজারে সেজদা লাগাই, মারেফাতের নামে পীরের নামে শান গায়। কথা হয় না কেন? আছে না? নাই বলে বলেন, আছে না? আছে না? কিন্তু না, তোমার ইবাদত যদি থাকে, জবানের ভিতরে জিকির থাকবে বাবার না আল্লাহ। জোরে কয় না দেখি, কার কার? জোরে কর। আল্লাহ বলেন ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়া কুম মিনাস সাজিদিন। এই আমি খালিক, মায়ের পেটের ভিতরে তোরে লালন পালন করছি, আমি রব আল্লাহ। ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা, তাসবিহ করো, সুবহানাল্লাহ বলো, বিহামদি রাব্বিকা, তোমার রবের প্রশংসার সাথে। সূরা হিজরের ৯৮ নম্বর আয়াত আল্লাহ পাক বলে ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা, তোর যে পালন করছে, লালন পালন করছে, ওই রব আল্লাহর প্রশংসার সঙ্গে ওই রব আল্লাহর পবিত্রতা বর্ণনা করো। ওয়াকুম মিনাস সাজিদিন। ও মাখলুক, আমি খালেক আল্লাহরে যদি পাইতে চাও, এই কপাল অন্য কোনো দরবারে ঠেকায়ও না, কোনো মাজারে ঠেকায়ও না, তোমার রব আল্লাহর জন্য সিজদাকারী হয়ে যাও। ওয়াবুদু রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন। আর তোমার কাছে মৃত্যু আসার আগ পর্যন্ত তোমার রব আল্লাহর বন্দেগী করো, গোলামি করো, ইবাদত করো। ইবাদত কেন করবো আল্লাহ আমরা? ইবাদত কেন তোমার তাসবিহ করব, কেন তোমার প্রশংসা করব? প্রশ্ন একটা আসে না? আল্লাহ বলে আমারে পাইতে চাস না? আমারে যে পাইতে চাও, আমার পাওয়ার একমাত্র মাধ্যম হলো ইবাদত। কি জোরে বলেন, জোরে বলেন, কি? ইবাদত। আমার দিকে তাকাইলে বুঝবেন, এদিকে তাকান। একটা টিস্যু না? জোরে বলেন, এটা কি? এটা টিস্যু। এই যে আমি ছিঁড়লাম মাঝখান থেকে, কয়টা টুকরা হয়েছে? জোরে কয় না। এই দুইটা টিস্যুকে যদি এক জায়গায় লাগাইতে চান, মাঝখানে কি দরকার হবে? কথা কন। আঠার দরকার হবে। আঠা দুই প্রকারের হয়। কয় প্রকার? আপনারা বুঝতেছেন আমার কথা? আঠা কয় প্রকার হয়? দুই প্রকার। একটা হলো গাম আর একটা হলো সুপার গুলু। গাম দিয়ে লাগাইলেও এটা জোড়া লাগবে, সুপার গুলু দিয়ে লাগাইলেও লাগবে। কিন্তু গাম দিয়ে আঠা লাগানোর পর 2 ঘন্টা পরে যদি পানি দেন, তাহলে এটা কি হবে? ছেড়ে দিবে। আর সুপার গুলু দিলে এমন ভাবে লাগবে ওখান থেকে ছিঁড়বে না। যদি ছিঁড়তে চান, পাশে আরেক জায়গা দিয়ে ছিঁড়বে, কিন্তু ওই মজবুত বন্ধন আর কথা কয় না, ছিঁড়বে না, ছাড়বে না। কেন? ওই আঠার ভিতরে শক্তি দুই প্রকার। একটা গাম, এটা দুর্বল শক্তিযুক্ত আঠা, আর সুপার গুলু এটা মজবুত শক্তিযুক্ত আঠা। এই মজবুত শক্তিযুক্ত আঠা এই কাগজে লাগানোর কারণে এই মাঝখান দিয়ে আর ছিঁড়ল না। কিন্তু গাম যদি লাগায় দাও, তো পানি লাগলে এটা ছিঁড়ে যাবে গা। আমার রব আল্লাহ কয়, গোলাম, আমি রব আল্লাহরে যদি আপন বানাইতে চাও, তাহলে আমি রব আল্লাহর সাথে তোমার একটা বন্ধন হবে, সেটার নাম হলো ইবাদত। কি? জোরে বলেন, ইবাদত। দুইটা কাগজ এক জায়গায় লাগানোর জন্য মাঝখানে কি লাগলো? আঠা লাগলো। এই যে আমি একটা কাপড় পরছি, দর্জিরা এই কাপড়গুলা কেটে কেটে টুকরা টুকরা করে ফেলছে। কথা কয় না? মাঝখানে জোড়া দিছে কি দিয়া? একটা সুতা দিয়া। সুতার শক্তি যেমন, যদি দুর্বল সুতা হয় টান দিবেন খুলে যাবে, সুতা যদি মজবুত হয় যতই টানেন সুতা আর খুলবে না, এই কাপড় ফেসে যাবে, কিন্তু বন্ধন কথা কয় না। ইবাদত দুই প্রকার। কয় প্রকার? এবার 2 হাত উঁচা করেন, আল্লাহকে পাওয়ার মাধ্যমে চলে আসছে। বলেন ইবাদত কয় প্রকার? 2টা হাত নাচা এখন তো। ইবাদত কয় প্রকার? এক প্রকারের ইবাদত হলো গুনাহযুক্ত, মানে গুনাহ করে ইবাদত করে। নামাজ পড়ে তো লোক দেখানো, দান করলো তো লোক দেখানো, রাস্তা করলো তো লোক দেখানো, ফ্লাইওভার গুলা করছে তো লোক দেখানো করছে।
কথা কয় না। হ্যাঁ, পদ্মা সেতু করছে, কিন্তু আমার উপর থেকে ফেলাই দিয়ে চুবও দিছে। কথা কয় না দেখি, ওই পদ্মার উপর থেকে টুপ করে ফেলাই দিয়ে পদ্মা থেকে চুপ দিয়ে নিয়ে আসুন। ইবাদত দুই প্রকারের ইবাদত। এক প্রকার ইবাদতের নাম হলো লোক দেখানো, গুনাহযুক্ত না মুক্ত? লোক দেখাইলে কি হয়? ইবাদতের ভিতরে দিয়ে রিয়া থাকে, রিয়া, লোক দেখানো। ভোট আসছে তো লম্বা টুপি লাগাইছে, ভোট আসছে তো তসবি নিয়ে কাবার চত্বরে গেছে গা, ভোট আসছে তো শাহজালালের মাজারে গেছে দোয়া করার জন্য, একটু দোয়া করে ভোটে যেন পাস করতে পারি। ভোটের সময় আসছে, মসজিদের ইমামের তালাশ হয়, মাদ্রাসার হুজুরের খোঁজ হয়। ভোট যাওয়ার পর তাদের উপরে জুলুম অত্যাচার হয়। কথা কয় না কেন? তাইলে এই যে হুজুরকে সালাম দিল আর দোয়া চাইলো, এটা বলো তো দেখি ইবাদত না রিয়া? লোক দেখানো ইবাদত। এই ইবাদত দিয়া দুনিয়ার নাম কামানো যায়। প্রতি বছর কাজী সাহেব হজ করতে যায়, এজন্য কিয়ামতের ময়দানে আল্লাহ একজন আলেমকে ডেকে বলবে, ও আলিম, এলেম শিখছিলা কেন? কয় আল্লাহ তোমার জন্য। বলে না, মিথ্যা কথা বলো, মিথ্যা কথা বলো। দুনিয়ার মানুষ তোমাকে আলেম বলবে, দুনিয়ার মানুষ তোমাকে মুফতি সাহেব বলবে। আমি আব্দুল্লাহ নিজের জন্য আমি বলি, ও আব্দুল্লাহ, আমি আব্দুল্লাহ, আল্লাহ যদি আমি তোমার জন্য এলেম না শিখি তো আমার মাফ করে দাও রে আল্লাহ। আল্লাহ আপনারাও দোয়া করেন আল্লাহ যেন মাফ করে দেয়। বলেন আমিন। দোয়াও করতে জানেন না? বলেন আমিন। আল্লাহ যেন আল্লাহর জন্য বলার তৌফিক দান করেন, আল্লাহর জন্য যেন বলার তৌফিক দান করেন, আল্লাহর জন্য যেন এলেমটাকে ব্যয় করার তৌফিক দান করেন। আল্লাহ যেন এই এলেমের ভিতরে কোনো রিয়া না থাকে, কোনো লোক দেখানো না থাকে। মালিক, আল্লাহ আমাদের তৌফিক দাও, আল্লাহ আমাদের তৌফিক দাও, আল্লাহ আমাদের ইখলাস দান করে দাও। আল্লাহ এলেম নিয়ে যেন তোমার কাছে আলেমের মর্যাদা নিয়ে উঠতে পারি, সেই তৌফিক দান করে দাও। যা বলি আল্লাহ তোমার জন্যই কবুল করো। বলেন আমিন। একজন আলেমকে ডাকবে, আয় আলেম, এলেম শিখছিলা কেন? কয় আল্লাহ তোমার জন্য। বলে না, মিথ্যা কথা বলো। দুনিয়ার মানুষ যেন তোমাকে আলেম বলে, এজন্য এলেম শিখছিলা। যাও যাও, দুনিয়ার মানুষ তোমাকে আলেম বলছে, আখিরাতে তোমার আর পাওয়ার কিচ্ছু নাই। একজন শহীদকে ডাক দিয়ে বলবে, শহীদ, জীবনটা দিছিলা কেন? বলবে আল্লাহ তোমার জন্য দিছিলাম। বলে না, মানুষ জগতে তোমাকে শহীদ বলবে, এজন্য তুমি আমার জন্য জীবন দিছো। যাও, তুমি মরার পর দুনিয়ার সব মানুষ তোমাকে শহীদ বলছে, আখিরাতে তোমার জন্য আর কিছুই নাই। উল্টা করে আল্লাহ তাদেরকে জাহান্নামের ভিতরে নিক্ষেপ করবে। এজন্য ভাই, দুনিয়ার ভিতরে যদি ইবাদতের ভিতরে রিয়া হয়, লোক দেখানো হয়, দান করে তো লোক দেখানো হয়, সমাজের উন্নয়নের কাজ করে তো লোক দেখানোর জন্য হয়, ওটার যারা দুনিয়া পাওয়া যায়, ওই ইবাদতের দ্বারা কাকে পাওয়া যায় না? জোরে বলো, আর জোরে কোন, কারে পাওয়া যায় না? ওই ইবাদতের দ্বারা আল্লাহরে পাওয়া যায় না। আর যে গোলাম আল্লাহর জন্য জান দেয়, ইবাদত করে, ওই গোলামের সাথে আমার রব আল্লাহ থাকে। সুবহানাল্লাহ কোন? জোরে বলেন সুবহানাল্লাহ। যে গোলাম আল্লাহর জন্য গোলামি করে, যে ইবাদত করেনেওয়ালা আল্লাহর জন্য ইবাদত করে, যে শহীদ আল্লাহর জন্য জান নিয়ে ময়দানে হাজির হয়, আল্লাহ ওই শহীদের সাথে থাকে, আল্লাহ ওই ইবাদতকারীর সাথে থাকে। ওর যত মুসিবত আসুক না কেন, সব মুসিবত থেকে বাঁচান কে? জোরে বলেন কে? আল্লাহ বাঁচায় দেয়। হুনুজুল হিকায়াত নামক কিতাবের ভিতরে ইবনুল জাওজি রাহমাতুল্লাহ আলাইহি বিখ্যাত একজন বুজুর্গের নাম, আলেমের নাম একটা ঘটনা লিখছেন। শাহ জালালউদ্দিন সাইয়ুতি রাহমাতুল্লাহ আলাইহি তারা কিতাবের ভিতরে ঘটনাটা আনছেন।
তৎকালীন জামানায় পারস্য দেশের খ্রিস্টান বাচ্চার সঙ্গে মুসলমানদের বড় ঝগড়া লাগতো, সব সময় বিবাদ লেগে থাকতো, জিহাদ লেগে থাকতো। এক জিহাদের ভিতরে এক মায়ের 3 সন্তান জিহাদের ময়দানে চলে গেছে। ওই শহীদদের দিলের ভিতরে দুনিয়ার কোনো তামান্না নাই। এক মা উৎসর্গ করছে, এই সন্তান যাও ইসলামকে কায়েম করার জন্য জমিনের ভিতরে চলে যাও, জিহাদের ময়দানে চলে যাও। মার থেকে বিদায় নিয়ে 3 সন্তান চলে গেছে জিহাদের ময়দানে। ঘটনাক্রমে খ্রিস্টান বাদশার কাছে 3 ভাই বন্দী হয়ে গেছে। 3 ভাই বন্দী হওয়ার পর খ্রিস্টান বাদশা 3টা ভাই কানছে, বলছে যুবকের দল, দুনিয়াতে বাঁচতে চাও না মরতে চাও? 3 যুবক ভাই একসাথে বাদশাকে জবাব দেয়, বাদশা দুনিয়াতে কেউ মরতে চায় না, বাঁচতেই তো সবাই চায়। খ্রিস্টান বাদশা বলে, মুসলিম যুবক, বাঁচতে যদি চাও রাস্তায় একটা মাত্র খোলা, ইসলাম ধর্ম ত্যাগ করে মুসলিম থেকে তোমাদেরকে খ্রিস্ট ধর্ম গ্রহণ করে খ্রিস্টান হওয়া লাগবে। কিন্তু এই যে 3 গাজী মুজাহিদে ইসলাম রিয়াযুক্ত শাহাদাতের তামান্না নিয়ে ময়দানে যায় নাই, লোক দেখানোর জন্য শহীদ হতে যায় নাই, লোক দেখানোর জন্য জিহাদের ময়দানে যায় নাই। এক মায়ের 3 সন্তান জবাব দেয়, বাদশা নামদার, কি মনে করো রিয়াযুক্ত শাহাদাতের তামান্না নিয়ে ময়দানে হাজিরা দেই নাই? এই বাদশা, আমরা আমাদের রব আল্লাহর গোলামি করার জন্য, ইবাদত করার জন্য ময়দানে আনছি। ওটা গামের মতো কোনো আঠা না, ওটার নাম হলো সুফারগুলো ইবাদত। এই বাদশা, এমন একটা সুফারগুলো ইবাদত নিয়ে রবের সঙ্গে আমরা তাল্লুক বানাইছি ইবাদতের মাধ্যমে। আল্লাহু আকবার কোন। আমরা যে রবের সঙ্গে আমাদের সন্ধি হইছে, রবের সঙ্গে যে আমাদের একটা চুক্তি হইছে, যে ইবাদত নিয়া জিহাদের ময়দানে আনছি, জিহাদের মতো ইবাদত, এটা কোন রিয়াযুক্ত ইবাদত নিয়ে হাজিরা দেই নাই। এই বাদশা, খালিস আল্লাহর জন্য জিহাদের ময়দানে আনছি। কি মনে করো জানের ভয় ইসলাম ছেড়ে দিব, রব আল্লাহর সম্পর্ক বিচ্ছিন্ন করব? হবে না, হবে না। জীবন দিব, ইমান বিক্রি করব না। জান দে দে হুই उसी की थी, हक तो ये है कि हक अदा ना हुआ, हक तो ये है कि हक अदा ना हुआ। इश्क़ो अव्वल, इश्क़ो आखिर, इश्क़ो गुल, इश्क़ो शाखा, इश्क़ो नखलो, इश्क़ो गुल, इश्क़ो शाखा, इश्क़ो नखलो, इश्क़ो गुल। इश्क़ो की लज्जत को उनसे पूछिए जिसके सीने इश्क़ो से ज़ख्मी हुए, जिसके सीने इश्क़ो से ज़ख्मी हुए। খ্রিস্টান বাচ্চা জবাব দেয়, মুসলিম যুবক, সত্যি কি ইসলাম ধর্ম ত্যাগ করবা না? বলে না না না, জান নিয়ে নাও, তোমার কাছে ঈমান দিব না। বাদশা বড় চতুর আর চালাক মানুষ, বলে এই মুসলিম যুবক, হয়তো অন্তরের ভিতরে বড় ইশক আর মহব্বতের জজবা খেলতেছে, যাও 24টা ঘন্টা সময় দিলাম, সুযোগ দিলাম, মাথা ঠান্ডা করে আগামীকাল তোমরা আবার আমাকে জবাব শোনাইবা। খ্রিস্টান বাদশা 2য় দিন জমজমাট রাজ দরবার সাজাইছে, 3টা ভাইকে সমস্ত মানুষের সামনে হাজির করছে। সব মানুষের সামনে হাজির করে বলে, কি সিদ্ধান্ত নিলা? 24 ঘন্টা সময়। মুসলিম 3 যুবক বলে, এই বাদশা, কি মনে করো
কাঁচা ইমানদার মনে করছো নাকি? রবের সঙ্গে সন্ধি হয়ে গেছে। এই জীবন থাকলেও ওই রবের পথে যদি থাকি, এই জীবনের দাম আর মূল্য আছে। ওই রবের জন্য যদি এই জীবন দিই, তারপরও আমাদের এই জীবনের মূল্য আছে না নাই? জোরে বলো, জোরে বলেন। হ্যাঁ, যদি জীবনটা বিলাতে চাও, যদি রক্ত ঝরাতে চাও, দিনের পথে খোদার রাগে, দিনের পথে খোদার রাগে জীবনটা বিলিয়ে দাও। যদি জীবনটা বিলাতে চাও, যদি রক্ত ঝরাতে চাও, এই মরণের নাম হয় যে শহীদ, বাঁচলে গে হয় গাজী। ঠিক কিনা বলেন? এই মরণের নাম হয় যে শহীদ, বাঁচলে গে হয় গাজী। এ পথে মরলে মহান প্রভু আল্লাহ থাকেন রাজি। ঠিক কিনা কোন? তিন যুবক একসাথে জবাব দেয়, বাচ্চারামদার, জান থাকলেও আমরা দামি, আল্লাহর জন্য জান দিলেও আমরা দামি। নিয়ে যা, আল্লাহর সম্পর্ক ছিন্ন করব না। এটা সুপার গুলোর মতো লাগছে। সুবহানাল্লাহ কয় না দেখি, জোরে কোন? নিয়ে যাও, জান দিব না তোমার কাছে, ইমান দিব না। খ্রিস্টান বাদশা বলল, ঠিক আছে, আরো 24টা ঘন্টা তোমাদের সময় দিলাম। 3টা দিন সময় দিব, আরো 24 ঘন্টা সময়। তবে শুনে নাও, আজকে যেমন তোমাদেরকে এমনি এমনিই ছেড়ে দিতেছি, আগামীকাল কিন্তু তোমাদেরকে এমনি ছেড়ে দেওয়া হবে না। এই যুবক, আগামীকাল কিন্তু উত্তপ্ত গরম তেলের ভিতরে তোমাদেরকে চুবায়া চুবায়া কষ্ট দিয়ে দিয়ে মারবো। মুসলিম 3 যুবক 3 ভাই চলে গেছে জেলখানার ভিতরে। বাচ্চা 3টা বড় ডেগের ভিতরে তেল দিয়া, এত ফুটান্ত টকবগে আগুন দিয়া ফুটান্ত তেল জ্বলাইছে। 3টা ডেগের ভিতরে টকবক টকবক করে তেল উতরাইতেছে। মুসলিম 3 যুবককে জমজমাট রাজ দরবার সাজায়া, মানুষদেরকে সাজায়া, মুসলিম 3 যুবককে উত্তপ্ত 3টা তেলের ডেগের সামনে দাঁড় করাইয়া দিছে। এবার বাদশা, খ্রিস্টান বাদশা মুসলিম 3 যুবককে বলে, মুসলিম যুবক, কি সিদ্ধান্ত নিলা? এই যে তেলের ডেগের ভিতরে তাকায়া জবাব দাও। খ্রিস্টান বাদশাকে মুসলিম 3 যুবক 3 ভাই জবাব দেয়, এই খ্রিস্টান বাদশা, আমরা যদি ইসলামকে ছেড়ে না দেই, তুমি মনে করতেছো এটা আমাদের মরণের রাস্তা? একটা সুবহানাল্লাহ স্পেশাল জন্য বলার জন্য রেডি থাকেন। রাজি আছেন তো? হ্যাঁ, কারা কারা রাজি আছেন? 2 হাত উঁচা করে দেখেন তো একটু। আপনারা আছেন না ঘুমান, একটু নাড়াচাড়া দেন, বলেন আল্লাহু আকবার। স্পেশাল একটা সুবহানাল্লাহ বলার জন্য রেডি থাকেন। মুসলিম 3 যুবক বলে, এই বাদশা, আল্লাহর সঙ্গে জীবনের বিনিময়ে একটা চুক্তি হয়েছে, জিহাদের মাধ্যমে, শাহাদাতের মাধ্যমে মালিকের দিদার পাবো। কি মনে করো বাদশা? তুমি দেখো এইগুলা আমাদের মরণের রাস্তা, কিন্তু আমরা তেলের ডেগের ভিতরে তাকায় দেখি এটা আমাদের মরণের রাস্তা না, এটা হলো আমাদের চিরসুখ জান্নাতের রাস্তা। এই খ্রিস্টান বাদশা, তুমি তো এই ডেগের ভিতরে গরম উত্তপ্ত তেল দেখো, আমরা শুধু তেল দেখি না, জান্নাতের এই রাস্তার ভিতরে তাকায় দেখি জান্নাতের গেটের সামনে আল্লাহর জান্নাতের হুর গেলমান গুলা দাঁড়ায়া দাঁড়ায়া আমাদেরকে স্বামী বলে ডেকে ডেকে আমাদেরকে আহ্বান করে। সদহে জাবস দিল বাসুয়ে দিদা সুদুন চোগারস আমুদ গুনারকু
সিদা সুদ চুগরজা মুদগুনার পোশিদা সুদ আশক কি लज्जत को साजब पा गया ताज शाही उसने सर से रख दिया तख्त शाही फकर से मुबदल हुआ हब्बदा इश्क सादिक हब्बदा हब्बदा इश्क सादिक हब्बदा अल्लाहु अकबर मुस्लिम तीन যুবক যখন জবাব দিছে এই বাদশা মিয়া তুমি এটা তো আমাদেরকে মরণের রাস্তা দেখো এটা জান্নাতের রাস্তা দেখি দাও ফেলে দাও বলার সঙ্গে সঙ্গে খ্রিস্টান বাচ্চা জল্লাদকে অর্ডার করলো এই জল্লাদ এই বড় ভাইকে দ্রুত এই তেলের ভিতরে ঢুকায় দাও জল্লাদ হুকুম পায়া সঙ্গে সঙ্গে বড় ভাইকে দুই ভাইয়ের সামনে পুরা শরীরের কাপড় খুলে উলঙ্গ করে ফেলাইলো উলঙ্গ তাজা মুসলিম মুজাহিদ যুবককে তেলের ভিতরে যখন ঢুকাইছে ঢুকানোর সঙ্গে সঙ্গে আল্লাহর বান্দা হাড্ডি থেকে গোশত গুলা খসে খসে বোনা হয়ে গেছে গা মেজো ভাই তাকায় দেখে ইন্নাহু উসফুরুম মিন আসাফিরিল জান্নাহ এরে মুসলমান টেনশন নিয়েন না শাহাদাতের মরণ নবী বলে পিপড়ায় কাটলে যেমন মানুষের কষ্ট হয় শাহাদাতের মরণ শহীদের মরণ এই কষ্টের বেশি অন্য কোন কষ্ট মরণে নাই একজন শহীদ যখন নিজের জান দিয়ে রবের দিদারে চলে যায় আল্লাহর পয়গম্বর বলে ইন্নাহু উসফুরুম মিন আসাফিরিল জান্নাহ ওই শহীদ দুনিয়া থেকে চলে যায় জান্নাতের ভিতরে যাওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহ শহীদের দুইটা ডানা দিয়ে দেয় ডানা এই ডানা দিয়া সে জান্নাতের চড়ুই পাখি হয়ে একটা জান্নাত নয় আল্লাহর 8টা জান্নাতের সব দরজা দিয়ে ঘুরতে পারে শহীদরা হলো জান্নাতের চড়ুই পাখি চড়ুই পাখি উসফুরুম মিন আসাফিরিল জান্নাহ আল্লাহ আমাদের শাহাদাতের মরণ দান করেন জোরে বলেন আমিন মেজো ভাইটাকে ডাক দেয়া কয় এই মেজো ভাই কি করবা মেজো ভাই কয় বাদশা কি মনে করেন আমি ভয় পেয়ে গেছি নাকি না না এতক্ষণ শুধু আমি হুর দেখতেছিলাম এখন তাকা দেখি আমার ভাই হুরদের সাথে খেলায় মত্ত হয়ে গেছে বড় ভাই আমার ওটাকে ইমান দিব না জান দিয়া দিলাম আল্লাহু আকবার খ্রিস্টান বাদশা মেজো ভাইটাকেও ডুবাইয়া দিল তেলের ভিতরে তিনিও একবারে ভুনা হয়ে গেছে এবার ছোট ভাই সহোদরা দুই ভাই যখন ছোট ভাইয়ের সামনে মরে গেছে শাহাদাত বরণ করছেন ছোট ভাইকে ডাক দেয়া কয় তুমি কি করবা দুই ভাইয়ের মতো বুকামি করে জীবন দিবা নাকি বেঁচে থাকবা ছোট ভাই জবাব দেয় বাদশাহর এক মায়ের পেট থেকে 3 সহোদরা দুনিয়াতে আসছি গো কি মনে করছেন দুইটা ভাই আল্লাহর জান্নাতের মেহমান আমি বুঝি জাহান্নামে যাব আমারেও ঢুকাও সুবহানাল্লাহ বলবেন কবে জোরে কোন সুবহানাল্লাহ জাল্লাতকে অর্ডার করবে হঠাৎ করে একজন আগুন পূজারী আসছে আগুন পূজারী বৃদ্ধ মানুষ মাজুসি অগ্নি পূজক বাদশা নামদার খ্রিস্টান বাদশার সামনে দাঁড়ায় কয় বাদশা নামদার এই মুসলমানকে আর মাইরেন না কেন মারবো না কয় মুসলমান মারলে কিন্তু জেতা যায় না সুবহানাল্লাহ কয় না দেখি কি মনে করেন স্বৈরাচার মনে করছিল আল্লাহ ওয়ালাদেরকে জেলখানায় ঢুকে 41 না 71 পর্যন্ত থাকবো আল্লাহ ওয়ালারা বের হইছে খেলার লোক নাই এখন আর কথা কয় না দেখি জোরে কোন হ্যাঁ যদি এই জমিন ছেড়ে পালায়া যাওয়ার 100টা কারণ থাকে কয়টা কথা কয় না
100 কারণ যদি থাকে, কারণ তো আছে, পিলখানা হত্যা মামলা, শাপলা চত্বরে হত্যা মামলা, গুম খুনের তো অভাব নাই, দুর্নীতির অভাব নাই, এমন 100 কারণ বের হবে না? কথা কয় না, দেখ জোরে কন না কেন, আর একটু জোরে করে কন। 100 কারণ যদি হয়, 1 নাম্বার কারণ হলো আল্লাহ ওয়ালাদের উপরে জুলুম অত্যাচার করা। ঈমানওয়ালাদের কথার বিরুদ্ধে গিয়ে ঈমানওয়ালার উপরে যে জমিনে বসে বসে টর্চার করছে, আল্লাহ ওই জমিন তাদের জন্য হারাম করে দিয়েছে, হারাম। আল্লাহ প্রথম সতর্ক করছিল, সেনশন লাগাইছিল, বাড়িস না বেশি, সেনশন লাগাইলাম, ক্ষমতায় আসো 16 বছর, বিদেশ যাইতে পারবি না, তাও সতর্ক হয় নাই, আরো মাত্রা বাড়ছে। আল্লাহ এমন ভাবে ধরছে, সকালে রান্না করে দুপুরেও খাইতে পারে নাই। একমাত্র কারণ আল্লাহ ওয়ালা নেককারদের বিরুদ্ধে যাওয়া। প্র্যাকটিক্যাল ইঞ্জিনিয়ার যারা, আল্লাহ যাদেরকে প্র্যাকটিক্যাল ইঞ্জিনিয়ার বানাইছেন, নবীর ওয়ারাসাত যাদেরকে দান করেছেন, ওদের বিরুদ্ধে যদি কেউ যায়, আল্লাহ বলে মান আদালি ওয়ালিয়ান আযানতুহু বিল হারব। শুনে রাখো, আমার প্র্যাকটিক্যাল ইঞ্জিনিয়ার উলামা کرامের বিরুদ্ধে যারা যাইবা, আমি আল্লাহ তাদের জন্য যুদ্ধের ঘোষণা দিলাম। আল্লাহ নিজে যুদ্ধ করেছেন, কেউ ভাবে নাই স্বৈরাচার এত তাড়াতাড়ি যাবে, এমন কোন ফাঁক নাই যেখানে তার দোসর বসাই নাই। কি বলেন? এত মোটা লাগে নাই, শিশু শিশু ছোট ছোট বাচ্চারা জুতার বাড়ি দিয়ে বিদায় করছে। কারণ এই যুদ্ধের ঘোষণা কে করেছেন? মাজুসি, অগ্নি পূজক, আগুন পূজারি এসে বাদশারে কয়, এটা মাইরেন না, এটা মারলে জিতা যায় না। ওই কি করবো? আমার কাছে দেন। কি করবা? কয় আমি কিছু গুনাহ করাই, গুনাহ আমি কিছু গুনাহ করাই দেই। কেমনে গুনাহ করাইবা? কয় আমার বাড়ির ভিতরে একটা সুন্দরী রমণী আছে, আমার একজন কন্যা আছে, জৌলস চেহারা আমার কন্যার, একবার যদি যুবক আমার কন্যার দিকে চায় তাহলে আর নজর ফিরাইতে পারবে না। এই বাচ্চা, এই সন্তানটাকে যদি গুনাহ করায় তাহলে ইমানটা দুর্বল হয়ে যাবে। কথা বোঝে না মনে হয়? বুঝেন বুঝেন বুঝেন? তাহলে একটু বেশি করে মোবাইল দেখেন, একটু বেশি করে টিভির দিকে চাইয়ে থাকেন, সব হয়তো। কথা কয় না? দেখি ইবাদত হয় না? ইবাদত না? কথা কয় না? কি জোরে কয় না? গুনাহ করবা তো মালিক থেকে দূরে সরে যাইবা। মালিকের সাথে সম্পর্ক করার একমাত্র মাধ্যম হলো ইবাদত। দুইটা কাগজকে এক জায়গায় লাগানোর নাম হলো আঠা। আঠা লাগায় দেয় মালিক, খালেকের সাথে মাখলুকের সম্পর্কর মাঝখানের রাস্তার নাম ইবাদত। কি বলেন? জোরে কোন কি? ইবাদত, ইবাদত। এতদিন পর্যন্ত পাগলা ভণ্ড তাহিরি বাবার নামে শান গাইছে। কথা হয় না? আল্লাহর নামে শান গাই নাই, বাবার নামে শান গাইছে। আল্লাহ ওটার এমন ভাবে পকড়াও করছে, এখন আর বলার জায়গা নাই। কথা কয় না কেন? হ্যাঁ ভাই, ইবাদতের মূল্য আছে। খ্রিস্টান মাজুসি এসে কয় আমার কাছে দেন। কি করবা? কয় কিছু গুনাহ করে দেই, গুনাহ যদি করে তে ইমান দুর্বল হবে। পর্দালের মা, রাতের বেলায় তাহাজ্জুদ পড়ো, দিনের বেলায় টিভি চালায় রাখো। ও বুড়া বাবা, 5 ওয়াক্ত নামাজও আছে, আবার বিকাল বেলায় 4 দোকানে বসে টিভি দেখাও আছে। ও বাবা, রাতের বেলায় তাহাজ্জুদের মিস নাই, প্রতি মাসে 3 দিন করে জামাতে যাওয়া মিস নাই, প্রতি মাসে কয়েক মাস পরে পরে এক চিল্লা দেওয়া, প্রতি বছরে 1 চিল্লা দেওয়া মিস নাই, 4 চিল্লা দেওয়া মিস নাই, সাল লাগানো মিস নাই। তবে হাতের ভিতরে লাঠি উঠায়া আলেমের মাথা ফাটানো ইবাদত না গুনাহ? কথা কয় না? বোঝেন তো এটা আপনারা? 5 নম্বর পারার 12 নম্বর পৃষ্ঠার শুরুর 2টা আয়াত পড়বেন, বাংলা কোরআন শরীফ দেখে দেখে পড়বেন। আল্লাহ পাক বলেন, ওমান কাতালা নাফসাম বিগাইরি নাফস ওমান কাতালা মুমিনান মুতাআম্মিদান
যদি কোনো ব্যক্তি ইচ্ছাকৃতভাবে কোনো মানুষকে হত্যা করলো, ফাজাযাউহু জাহান্নাম, তার স্থান সরাসরি আল্লাহর জাহান্নাম। ইচ্ছাকৃতভাবে কোন একজন মানুষকে মেরেছেন, কোন একজন মুমিনকে হত্যা করেছেন, আল্লাহ বলে ফাজাযাউহু জাহান্নাম, তার স্থান সরাসরি আল্লাহর জাহান্নাম। এখানে কোনো তাবিল নাই, এটা সরাসরি আল্লাহ পাকের আয়াত, আল্লাহ পাকের নাস। তুমি কি কি তাবলীগ করলা যে তোমার হাতের ভিতরে রড উঠছে? তুমি কোন তাবলীগের ভিতরে পড়লা যে তোমার হাতে বাঁশ উঠছে? রাতের বেলায় ঘুমন্ত তাহাজ্জুদরত মুসাল্লির মাথায় যে ব্যক্তি তোমাকে উদ্বুদ্ধ করেছে বাড়ি দিতে, আল্লাহর কসম দিয়ে বলি, নবীর ওয়ারাসাতের সাথে, নবীর ইলমের সাথে, নবীর এই প্র্যাকটিক্যাল রাস্তার সাথে ওদের কোনো সম্পর্ক নাই, সম্পর্ক নাই, খোদার কসম সম্পর্ক নাই। তাহাজ্জুদ, তুমি তাবলীগ ওয়ালা হতে পারো, তাহাজ্জুদ ওয়ালা হতে পারো, দাড়ি থাকতে পারে, মাথার ভিতরে টুপি থাকতে পারে, পাঞ্জাবি লম্বা থাকতে পারে, কিন্তু যে রাস্তা তোমাকে উদ্বুদ্ধ করেছে তালেবে ইলমের উপরে মাথায় বাড়ি দেওয়া, তালেবে ইলমের বুকের ভিতরে লাথি মারা, কোরআন শরীফের রেল কাটের উপরে লাথি মেরে কোরআন শরীফ দূরে সরাইয়া দেওয়া, হ্যাঁ তাহাজ্জুদরত মুসাল্লির মাথার উপরে বাড়ি দেওয়া, আর যাই হোক খোদার কসম ওটা রাসূলের তরিকা না, ওটা আল্লাহ ওয়ালার তরিকা না, ওটা আল্লাহর রাস্তা না, জান্নাতের রাস্তা না। ফাজাযাউহু জাহান্নাম, ওটা আল্লাহর কসম জাহান্নামের রাস্তা। ফেরো বাবা, ফেরো ফেরো ফেরো, আমরা বুক খুলে তোমাদেরকে ডাকে, আসো আসো, ইলমের রাস্তায় আসো, প্র্যাকটিক্যাল ইঞ্জিনিয়ারদের রাস্তায় আসো। তোমরা শুধু এটা মনে করো না যে আমাদের কওমি মাদ্রাসায় শুধু কোরআন আর হাদিস পড়ানো হয়। এই মিয়া, আমাদের কওমি মাদ্রাসায় কোরআন হাদিসের প্র্যাকটিক্যালের আমলের শিক্ষার বাস্তব নমুনা তৈরি করে দেয় আমাদের উস্তাদরা, বাস্তব নমুনা তৈরি করে দেয়। আমাদের একজন উস্তাদ ছিলেন, এখনো আছেন আলহামদুলিল্লাহ, মাওলানা খায়রুল আলম বিএসসি হুজুর। 12 মাস শেষ রাত্রে গোসল করে তাহাজ্জুদ পড়েন। হুজুর আমাদেরকে বলতেন, মিয়া তোমরা তো ঢাকার শহরে গুনাহ আর গুনাহ দেখো, আমি তো ঢাকার শহরে প্রত্যেকটা কদমে কদমে সওয়াব আর সওয়াব দেখি। হুজুর কেমনে? কই ডাইনে তাকাইলে নারী দেখা যায়, উলঙ্গ নারী, বামে তাকাইলে দেখা যায়, সামনে তাকাইলে দেখা যায়, পিছনে তাকাইলে দেখা যায়, উপরে তাকাইলেও বিশাল বড় বড় সাইনবোর্ডে দেখা যায়। হ্যাঁ আমি এগুলো দেখি না, তো আল্লাহ আমার সওয়াব দেয়। সুবহানাল্লাহ কয় না? দেখি, আমি ডাইনেও তাকাই না, বামেও তাকাই না, আমি তো নিচের দিকে তাকায় ইমাম তালাশ করতে থাকি, আল্লাহকে তালাশ করতে থাকি। দেখলাম তো গুনাহ হলো, আল্লাহ থেকে দূরে সরে গেলাম। দেখলাম না তো সওয়াব হলো, আল্লাহর সাথে আমার সম্পর্ক মজবুত হলো। এমন ভাবে প্র্যাকটিক্যালি আমাদের উস্তাদরা আমাদেরকে আমলের উপরে উঠায় দেয়। কি মনে করো মিয়া শুধু আমরা এখানে কোরআন আর হাদিস পড়ি না? আল্লাহর পয়গম্বর যেমন সাহাবায়ে কেরামকে প্র্যাকটিক্যালে শিখায়া শিখায়া জান্নাতের টিকিট ধরায়া দিছে। হ্যাঁ ভাই, খোদার কসম দিয়ে বলি, খোদার কসম দিয়ে বলি, কওমি মাদ্রাসা ওই রাসূল আহলে সুফফার একজন নমুনা, আহলে সুফফার এক নমুনা। এই যে মারকাজুল উলুম ইসলামিয়া মাদ্রাসা, হ্যাঁ আমার ভাই, আমার ছোট ভাই নিজামউদ্দিনের এই মাদ্রাসা প্র্যাকটিক্যালে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওই নমুনায়, ওই তরিকায়, নকশে কদমে আমাদের চলার বলা। ভুল বুঝো না, আমাদের ভুল বুঝো না। কি মনে করো তোমার থেকে ব্রেন কম? দেখো কতগুলা মানুষকে এত সময় বসায় রাখছি, ব্রেন কম মিয়া মনে করো? তুমি ছাতার মাথা তিন পাতা পড়ে তুমি ইঞ্জিনিয়ার হও, তুমি ডাক্তার হও, কি মনে করো আমাদের ব্রেন কম? আমাদের ব্রেন কম না, আমাদের ব্রেন কম না। আলহামদুলিল্লাহ, যদি পড়ালেখা করতাম তোমাদের থেকেও বড় বড় ইঞ্জিনিয়ার আর উকিল ব্যারিস্টার আমরাও হইতে পারতাম। কিন্তু দুনিয়ার ওই ছাতার মাথা 3 পাতার ওই 3 পাতার সার্টিফিকেটের জন্য আমরা পড়ালেখা করি নাই। আমরা পড়ালেখা এলেম এজন্য শিখছি যেন রবের সাথে আমাদের দিদার হয়, পথ বলা মানুষকে যেন রবের সঙ্গে আমরা দিদার দিয়া রবের পথ দেখায় দিতে পারি। এই জন্যই তো আমরা পড়ালেখা করছি। কি মনে করো আমাদের মিয়া তোমরা? এজন্য ভুল বুঝবা না, উলামা কেরাম তোমাদের শত্রু না,
আলেমরা তোমাদের শত্রু নাই রে ভাই। 2018 সালে 1 এপ্রিলে মারছো, কিচ্ছু আমরা বলি নাই, মামলা পর্যন্ত করি নাই, দুয়ার খুলে বসেছিলাম। আসো, আমাদের বুকের দুয়ার তোমাদের জন্য খোলা ছিল। আবার যখন এই 18 গত মাসের 18 তারিখে আবার যখন মাল্লা বাধ্য হয়ে খুনিদের বিরুদ্ধে আমরা বিচারের দাবি নিয়ে মামলা উঠাইছি, কথা হয় না কেন? আমরা তো এতদিন দুয়ার খুলে বসেছিলাম, বুক খুলে বসেছিলাম, আসো তোমরা আমাদের কলিজার ভিতরে আসো। আমরা তো এক প্লেটেই খাইতাম, আমরা তো একসাথেই রাস্তা দিয়ে হাঁটতাম, আমরা তো একসাথেই ব্যাটিংগুলা কাঁধে নিয়ে রাস্তায় রাস্তায় মানুষের দরজায় দরজায় ইমানের দাওয়াত নিয়ে যাইতাম। কেন ভাই আমার ভুল বুঝলা? তুমি কেন ভুল বুঝলা বলো? কি অপরাধ আমার? কি অপরাধ ছিল? কি অপরাধ ছিল? গোটা দুনিয়ার সমস্ত ওলামা ইকরাম একমত একমত একমত। তাবলীগের সূচনা যে ইলিয়াস রহমতুল্লাহ আলাইহি শুরু করেছেন, উনার থেকে এ পর্যন্ত কোনোদিন নির্দিষ্ট কোনো আমির ছিল না। তো যে বিশ্ব আমির দাবি করছে ওটা আল্লাহর কসম গুমরাহ। কারণ রসুলের এক হাদিস আছে, মুসলিম শরীফের প্রথম খণ্ডের ভিতরে এক হাদিস, গ্রাম্য থেকে 2 জন বদবী গ্রাম্য সাহাবী এসে রসুলকে কয়, ইয়া রাসূলুল্লাহ, খানা পাই না, আমাদের একটা রাষ্ট্রীয় দায়িত্ব দেন, আমরা যেন আমাদের নিজের খানা পিনা একটু যোগাইতে পারি আর দায়িত্ব পালন করতে পারি। রাসূল বলে, সাহাবী, যারা দায়িত্ব চেয়ে নেয় তাদের উপরে আল্লাহর রহম থাকে না, নুসরত থাকে না। যারা দায়িত্ব চেয়ে নেয় আমরা তাদেরকে দায়িত্ব দেই না। সাহাবী তো বুঝে গেছেন। এই হাদিস দিয়ে আপনারাও কি বুঝেন? দায়িত্ব যে ব্যক্তি নিজে চেয়ে নেয় তার উপরে কার রহম থাকে না? এবার একটু বলেন, রহম যদি না থাকে তাহলে কি থাকে? গজব থাকে, কথা হয় না? নুসরত যদি না থাকে, সাহায্য যদি না থাকে, তো কি থাকে? গজব থাকে। যদি গজব না থাকতো, শুনে নেন এই হাদিসের মর্মর্থ শুনেন, যদি গজব ওই আমিরের উপরে না থাকতো তাহলে তাদের অনুসারীদের হাতে লোহার ডান্ডা ওঠে কেমনে? গজব যদি আমিরের উপরে না থাকতো তাহলে তাদের অনুসারীদের হাতে বাঁশ আসে কেমনে? তারা আলেমের মাথা ফাটাই কেমনে? তারা তালেব ইলমের মাথা ফাটাই কেমনে? এই 18 তারিখ এই টঙ্গী ইজতেমার ময়দানে হেফজখানার ভিতরে আমার 4 বছরের সাথী হাফেজ মাওলানা আবু বকর সিদ্দিক, আমাদের 41 জন ছাত্রের ভিতরে আবু বকর সবথেকে বড় বুজুর্গ ছাত্র ছিল। আবু বকরের সাক্ষাৎকার আমার মোবাইলেও আছে। এই 18 তারিখ আবু বকরকে মাদ্রাসার ভিতর থেকে পিটাইতে পিটাইতে বের করছে, হাত ভেঙে গেছে। সবথেকে বুজুর্গ ছাত্র ছিল আমাদের 41 জনের ভিতরে আবু বকর। এইবারে 18 তারিখ, গত মাসের 18 তারিখ যে মারছে না, এই মারের ভিতরে আবু বকরকে টান দিয়ে বের করছে, বের করে পিটাইছে আর বলছে, পড়াইবি মাদ্রাসায়? কি বলেন? এদের উপর আল্লাহর নুসরত না গজব? জোরে বলেন, কি আছে? গজব যদি না থাকে আলেমের গায়ে হাত দিতে পারে, গজব যদি না, গজবপন্থী যদি না হয় তালেব ইলমকে মারতে পারে, গজব যদি না হয় তাহাজ্জুদ ওয়ালার মাথা ফাটাইতে পারে। যারা মুসলমান আলেম উলামার রক্ত নিয়ে হোলি খেলা করে আর যাহা কোনো মুসলিম থাকতে পারে না। এজন্যই তো উলামা ইকরাম শক্ত অবস্থানে বাংলাদেশে রক্তের বন্যা ববে। কিন্তু এই গজবের গোষ্ঠী এত আতিল সাদিয়ানীদেরকে বাংলাদেশে টঙ্গীর ইজতেমার ময়দানে আর ইজতেমার নামে ভণ্ডামি কোন সংগঠনের পরিচালনা করতে দেওয়া হবে না, হবে না, হবে না। এমনি উলামা ইকরাম এত শক্ত অবস্থানে যায় নাই। গজবের দল উলামা ইকরামের রক্ত চেনে না, আলেমের রক্ত চেনে না। অথচ ওই আগুন পূজারী মাজুসি সে খ্রিস্টান বাদশারে কয়, মুসলমানের রক্তের দাম আছে, মুসলমানের রক্তে যে জমিনে পড়ে ওই জমিন ইসলামের জন্য কবুল হয়ে যায়। মাইরেন না, এটা আমার কাছে দেন, গুনাহ করাই কিছু গুনাহ। এই বাদশা আমার কাছে দেন, 30টা দিন সময় দেন, 30 দিনের ভিতরে আমি এই মুসলিম যুবকটাকে খ্রিস্টান বানায় আপনার কাছে যদি আনতে পারি, কি দিবেন? বলে, বলো প্রতিদান তোমার আর তোমার কন্যার জন্য আমার কাছে আছে।
মাজুসি আগুন পূজারী বাদশার থেকে এই যুবক মুজাহিদ ইসলাম তাজা যুবক নিয়ে বাড়িতে গিয়ে মেয়ের দরজায় নক করতেছে। এই কন্যা, বাদশার দরবার থেকে তোমার জন্য একটা হাদিয়া আনছি। কি হবে বাবা? এটাকে যেভাবে পারো সেভাবে খ্রিস্টান বানায় দাও। যদি এটাকে খ্রিস্টান বানায় বাদশার সামনে দরবারে হাজির করতে পারি, বাদশা আমাদের বড় পুরস্কারে পুরস্কৃত করবেন। একটা আবদ্ধ রুমের ভিতরে ওই সন্তানটাকে মুসলিম মুজাহিদ ছোট ভাইকে ঢুকায় দিছে, আর ওই সুন্দর জৌলস চেহারার অধিকারী ওই কন্যাটাকেও ঢুকায় দিছে। রাজকীয় ভাবে গুনার আয়োজন করা হলো। বুঝতেছেন কিনা আপনারা? কিসের আয়োজন? রাজকীয় ভাবে গুনার আয়োজন। রুমের ভিতরে বিভিন্ন খারাপ সিনারি লাগাইয়া দিছে। যুবকের দল, মোবাইল হাতে আছে, হ্যাঁ, রাষ্ট্রীয় ভাবে তোমার গুনাহ করার সুযোগ আছে। লেপের ভিতরে ডুব দাও, কম্বলের ভিতরে ডুব দাও, বাবাও দেখে না, মাও দেখে না। তুমি ইন্টারনেটের ভিতরে ঢুইকা যদি গুনাহ করো, কেউ তোমারে দেখে না। কে দেখে বলো? ওই কম্বলের ভিতরে ঢুকে ঢুকে তুমি গুনাহ করলা, আর রবের থেকে তোমার সম্পর্ক দূরে সরে গেল। ওই মুসলিম যুবকের দিকে তাকাও। মুসলিম যুবক যখন ভিতরে ঢুকছে, মুসলিম যুবক গুনার মজলিসটাকে গুনার মজলিসে ধরে রাখে নাই। যুবক ওই রুমের ভিতরে ঢুইকা সঙ্গে সঙ্গে জায়নামাজের উপরে দাঁড়ায়া মালিক আল্লাহর কদমে পড়ে গেছে। इसको हक जानेगी है दोस्तों, इसको हक जानेगी है दोस्तों। আল্লাহকে পাওয়া তো সোজা না, একটু কষ্ট করা লাগে মালিকের জন্য। তাকাও, 30টা দিন পার হয়ে গেছে। ওই আগুন পূজারী মাজুসি আবার মেয়ের দরজার সামনে এসে নক করে। এই কন্যা, কি কি গুনাহ করাইলি? কি কি গুনাহ করাইলি? অবস্থা কি বর্ণনা দে। কন্যাটা দরজা খুলে চোখের পানি ছেড়ে বাবাকে বলতেছে, বাবা কোন যুবক আনছো? গুনাহ করা তো দূরের কথা, বা 30টা দিন একটা বারের জন্য আমার দিকে চোখ উঠায় তাকাই নাই। জোরে বলো সুবহানাল্লাহ, জোরে বলো। তবে আব্বাজান, আরো 10টা দিন সময় আমাকে দেন। কি করবা 10টা দিন? মেয়ে বলে 40 দিনে নাকি মানুষের মন পরিবর্তন হয়। এই বাবা, কত কিছু করলাম, যুবকের মন পরিবর্তন হয় না। আরো 10টা দিন সময় আমাকে দেন, হতে পারে 10 দিনে তার অন্তর পরিবর্তন হবে। এই জন্যই তো আমাদের উলামায়ে কেরাম এক চিল্লার কথা বলে। কারা কারা রাজি আছেন দেখি? জীবনে একটা চিল্লা লাগাইবেন 40 দিনের। ইনশাআল্লাহ আমারও পাক্কা নিয়ত আছে। ইনশাআল্লাহ 40 দিনে একটা চিল্লা নেককারদের সোহবতে যাব ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ কোন কি ফায়দা ওটা পরে বুঝেন। যারা হাত উঠায় নাই মনে করেন না আপনি জিতে গেছেন। এত হাত উঁচা করেন, 2 হাত উঁচা করেন। জিতবেন জিতবেন ইনশাআল্লাহ। আমি বলি না এখনো, বলবো ইনশাআল্লাহ জিতবেন। নিয়ত পাক্কা নিয়ত করছেন তো? চক্ষুটা বন্ধ করেন তো, সবাই চক্ষু বন্ধ করেন। দিলের দিকে একটু তাকায় আল্লাহর দিকে একটু নিয়ত করেন, ইয়া আল্লাহ আমি যেন নেককারদের সাথে 40 দিন তোমার ঘর মসজিদে মসজিদে কাটাইতে পারি ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ খান আল্লাহ আমাদের কবুল করেন, বলেন আমিন। এই মাজুসি আগুন পূজারী বাদশার কাছে গিয়ে কয়, বাদশা 2টা ভাই ওর চোখের সামনে মরছে, ওর মাথা ঠিক নাই, ওকে আর 10টা দিন আমাকে একটু সময় দেন। 40 দিনে মানুষের মন পরিবর্তন হয়। আমি আশাবাদী এই 10 দিন পর ওকে খ্রিস্টান বানায় আপনার সামনে আমি হাজির করতে পারবো। বাদশা বলে, যাও মিয়া, 30 দিন দিলাম, আর 10 দিন দিলেই কি হয়? যাও যাও 10 দিন দেখো। 10 দিন পর আবার আসছে, মেয়ের দরজায় নক করে। এই মেয়ে, কি কি গুনাহ করাইলি বল? 40 দিন পরের অবস্থা কি?
মেয়ে কয় আব্বা গুনার মজলিস নাই, ওটা ইবাদতের মজলিস হয়ে গেছে। আব্বা আমি খ্রিস্টান বিধর্মী একজন নেককারের সাথে ইবাদতের মজলিসে থেকে থেকে তার মন পরিবর্তন হওয়া তো দূরের কথা, তোমার মেয়ে আমার মন পরিবর্তন হয়ে গেছে গা। নেককারের সাথে থাকছে যে, নেককারের সাথে ইবাদতের মজলিসে থাকছে যে, সোহবতের বরকতে আমার মন পরিবর্তন হয়েছে। বাবা কয় খবরদার এই কথা যেন আর মুখ দিয়ে বের করবি না। তবে তোর মন পরিবর্তন হলো কেমনে? খ্রিস্টান বাচ্চার মেয়ে, খ্রিস্টান মাজুসির মেয়ে এবার বলতেছে আব্বাজান কত সুন্দর জৌলস চেহারা নিয়া কত রং ঢং করে আমি এই যুবকের সামনে গেলাম, কোনদিন এক নজর আমার দিকে তাকায়ও দেখলো না। 2 নাম্বার কত উত্তেজনামূলক মিশ্রিত খাবার আমি তার সামনে পেশ করলাম। গুনার ভয়ে আমার হাতের খানাও এই 40 দিন একটা লোকমাও খাই নাই। এই 40 দিন যত খাদ্য আমি এই যুবকের সামনে দিয়েছি, যুবক কোনদিন আমার খাদ্য গ্রহণ করে নাই। মাজুসি আগুন পূজারি তাজ্জুব হয়ে গেছে, না খায়া 40 দিন কেমনে বাঁচে রে? মেয়ে বলে আব্বা সুবহানাল্লাহ বলার জন্য রেডি আছেন তো? হ্যাঁ আছেন তো, সবাই রেডি থাকেন। মেয়ে কয় আব্বা আমি যখন ক্লান্ত শরীরটা নিয়ে বিছানায় ঘুমায়া যাইতাম, ও বাবা তাকায় দেখতাম, ঘুম থেকে উঠে তাকায় দেখতাম যুবকের সামনে আমি যত ফল ফলাদি দিছি তার থেকে আরো দামি দামি অন্যান্য ফল ফলাদি দেখা যায়। আমি ডাক দিয়া বলতাম ভাই এই ফলগুলা এই খাদ্যগুলা আমি তো আপনার সামনে দেই নাই, কোত্থেকে আপনি আপনার এই খাদ্যগুলো আপনার সামনে আসছে আমার জবাব দেন। মুসলিম মুজাহিদ যুবক আমাকে ডাক দেয়া বলে ও বোন আমি যে রব আল্লাহর জন্য গুনাহ করি না, ওই আল্লাহ এত শক্তিশালী, এই বন্ধ কুঠিরের ভিতরেও আমার মালিক আমারে তাকায়া তাকায়া দেখে। শুনে নাও আমার রব আল্লাহ তার ক্যাটালগ কোরআনের ভিতরে বলছে ও মাইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব। যে আমার জন্য ভয় করে, যে আমি রব আল্লাহর ভয় করে গুনাহ করে না ইবাদত করে, আমি আল্লাহ আমার ওই বান্দার সব সংকীর্ণ রাস্তাগুলা সরায়া সুগম রাস্তার ব্যবস্থা করে দে। যে বান্দা আমি রব আল্লাহর ভয় করে ইবাদত করে গুনাহ করে না, আমি আমার ওই বান্দার সব বিপদের রাস্তা দূর করে সুন্দর বের হওয়ার মুসিবতের রাস্তা দূর করে তাকে সহজ সরল রাস্তা বের করে দেই। আর ওয়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব, আর আমি বান্দার এমন ভাবে রিজিকের বন্ধ ব্যবস্থা করি আমার বান্দা আমায় আল্লাহর উপরে ধারণাও করে না। এই বোন আমি যে রব আল্লাহর গোলামি করি, ওই রব আল্লাহ আমাকে এখান থেকে জান্নাতের খানা পাঠায়া দেয়। ওরে আব্বা ওই জান্নাতি খানা দেখা যুবকের সাথে 40 দিনের নেককারের সোহবতে থেকে আমিও মুসলমান হয়ে গেছি, আমিও কালিমা পড়ে মুসলমান হয়ে গেছি। বাবা কয় খবরদার কাউকে বলিস না, আমার সন্তান বাদশা তোকেও কিন্তু কতল করে ফেলবে। চুপচাপ এই বিল্ডিং এর ভিতরে থাকো, রুমের ভিতরে থাকো, দেখি আমি তোমাদের জন্য কোন রাস্তা বের করতে পারি কিনা। হঠাৎ করে ওই মাজুসি ওই বাদশার কাছে গিয়ে বলে এই বাদশা নামদার, 2টা ভাই তার সামনে আগুনে তেলের ভিতরে পুড়ে পুড়ে মরছে, ওর মাথা ঠিক নাই, ট্রিটমেন্ট করা লাগবে। এই দেশের কোনো ট্রিটমেন্ট দিয়ে হবে না, বাহিরের দেশের ট্রিটমেন্ট লাগবে। জোরে কন জোরে কন জোরে কন সুবহানাল্লাহ। হ্যাঁ ভাই, এটাই হলো মালিকের সঙ্গে বান্দার ইবাদতের সম্পর্ক। বান্দা যদি এরকম খালেস
আল্লাহর জন্য ইবাদত করতে পারে, রবের সাথে এমন এক বন্ধুত্ব তৈরি হবে, এমন এক বন্ধন তৈরি হবে, এমন এক সম্পর্ক তৈরি হবে, রব আল্লাহ বলবে ইয়াদুহু ইয়াদি, বান্দে তুই হাত তোর না, ও বান্দা ওই হাত আমি রবের হাত। লিসানুহু লিসানি, তোর 3.5 ঘাত বডির ভিতরে যে জবান জিহ্বা দেখোস ওটা তোর জিহ্বা না, ও বান্দা আমি রবের সাথে গোলামি করে ইবাদত করে সম্পর্ক গভীর হওয়ার কারণে ওটা আমি রব আল্লাহর কুদরতি জবান হয়ে যায়। রিজিলহু রিজিলি, ওটা তোর 2টা পা না, ও বান্দা ওটা আমি রব আল্লাহর কদম হয়ে যায়। হ্যাঁ ভাই, এভাবে রবের সঙ্গে ইবাদত বন্দেগী করে মাখলুক খালেকের কাছাকাছি যেতে পারে। আমাদের সৃষ্টিকর্তাকে জোরে কোন কে? আমরা হলাম মাখলুক। এই মাখলুক এই শক্তিশালী রব আল্লাহর সাথে সম্পর্ক যদি গড়তে চায়, মাঝখানে বন্ধনের নাম হলো ইবাদত। কি জোরে বলেন? আয় শেষ কথা বলি। এই যে গ্লাস দেখেন, গ্লাস দেখতেছেন, আমার দিকে তাকান, এটা কি দেখা যায়? গ্লাস। এই গ্লাসের যদি তলা না থাকে, কি না থাকে, একটা মোটর খাটায়া যদি মোটর চালু করে মোটরের পানি এই গ্লাসের ভিতরে দেন, তলা যদি না থাকে পানি ভরবে? কথা হয় না দেখি, জোরে বলেন। আর যদি এখানে তলাটা থাকে আর 1 ফুটা 2 ফুটা 1 ফুটা নামাজ দিলেন, রোজা দিলেন, হজ দিলেন, জাকাত দিলেন, দান সদকা দিলেন, কোরআনের মাহফিল দিলেন, নেককারদের সোহবত দিলেন, আলেমদের মহব্বত দিলেন, কোরআন পড়া দিলেন, জিকির দিলেন, তাহাজ্জুদ দিলেন, আওয়াবিন দিলেন, ইশরাক দিলেন, তাবলিগে 3 চিল্লা দিলেন, 3 দিন দিলেন, সাল দিলেন, এই আস্তে 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 ভরতে 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 পুরা গ্লাস এক সময় ভরবে না? ভরবে না? কথা কয় না, জোরে বলেন। 1 ফুটা 2 ফুটা পানি পড়তে পড়তে গ্লাস এক সময় ভরবে না? তো এক সময় ভরে ভরে আল্লাহর সঙ্গে মজবুত বন্ধন বান্দার কায়েম হয়ে যায়। আল্লাহ আমাদের রিয়াযুক্ত ইবাদত থেকে মুক্ত করে ইখলাসের সাথে আল্লাহর গোলামি আর বন্দেগী করে আল্লাহর সাথে সম্পর্ক গভীর করার তৌফিক দান করেন। জোরে করে কোন আমিন, আরো জোরে বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।